মা সারদা যোগ শিক্ষালয়, পাপিয়া সরকার। আমি একজন যোগা থেরাপিস্ট। তা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে সর্দি কাশি এই সিজন টাইমে, মানে শীত ঢুকছে, গরম চলে গেছে, আবার বর্ষা ঢুকবে, গরম চলে যাবে, ঠিক এই টাইমগুলোতে না আমাদের অনেক সময় অ্যালার্জেটিক প্রবলেম হয়। ঘুম থেকে উঠলে হাঁচি হয় অনবরত, 4-5টা হাঁচি হয়। তারপরে ঘরে, বদ্ধ ঘরে থাকলে হাঁচি হয়, আবার বাইরে থেকে ঘরে যখন আসবো তখনও হাঁচি হয়। এটা আবার ঠান্ডা লেগে যায়, নাক বন্ধ হয়ে যায়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তা আজকে আমি ঠিক এই ধরনের এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু এক্সারসাইজ দেখাবো আর কিছু ট্রিটমেন্ট দেবো জলের ওপরে, যে আপনারা ঘুম থেকে উঠে জলটা একটু উষ্ণ গরম জলে যখন ব্রাশ করবেন ওই মুখটা ওই গরম জল দিয়ে ধোবেন, পায়ে সক্স রাখবেন, রাত্রেবেলা একটু উষ্ণ গরম জল দিয়ে পা ধুয়ে তারপরে পাটাকে ভালো করে মুছে বিছানায় ঘুমোতে যান। ঠিক এই ছোট্ট জিনিসগুলো, এবং রাত্রে শুতে যাওয়ার আগে উষ্ণ গরম জল খান, ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খান। এই কটা মেনটেন করতে পারলেই আপনার ওখান থেকে হাঁচিটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি কিছু কিছু এক্সারসাইজ দেখাবো যাতে আপনার লাংসটা ভালো থাকে এবং নাক বন্ধটা সহজে না হয়, তার জন্য আমি কিছু কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। আমাদের ট্রেনার মা সারদা যোগ শিক্ষালয় নিয়ে এসেছি আমরা অ্যালার্জেটিক প্রবলেম এবং ঠান্ডা চট করে লেগে যায়, তার উপরে কিছু এক্সারসাইজ দেখাবো। তনুশ্রী রায় আমাদের মা সারদার ট্রেনার, দেখাচ্ছি ওর কাছ থেকেই। ফার্স্ট এক্সারসাইজ করবেন। আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো না, ওটা ছোট বড় সবাই করতে পারবে। যে শুধুমাত্র ছোটরা করতে পারবে কিংবা বড়কে দিয়ে দেখাচ্ছি বলে শুধু বড়রাই করবে তা কিন্তু না, অল ওভার সবাই করতে পারবে। হাত সামনে নেবে, শ্বাস টানবে, শ্বাস ছেড়ে দেবে, শ্বাস টানবে, শ্বাস ছেড়ে দেবে। এইটা করার ফলে, করে যাও, তুমি করে যাও। এটা করার ফলে কি হবে, এই যে শ্বাস টানছে, নাকের মধ্যে সর্দিটা জমতে পারবে না। হার্ট, আমাদের লাংসের যে এই যে ফুসফুসটা লাংসের কাজ হচ্ছে, কিন্তু এই লাংসে আমাদের কোনো কফ জমবে না। ধীরে ধীরে শ্বাস টানো, শ্বাস ছাড়ো। সেকেন্ড এক্সারসাইজ আমাদের দেখাচ্ছে, ছোট বড় সবাই করতে পারবে। একটা করে হাত উঠাবে, শ্বাস টানবে, শ্বাস ছাড়বে, শ্বাস টানবে, শ্বাস ছাড়বে। 1 2, খুব ধীরে ধীরে করতে হয়, 3 4 5 6, রিল্যাক্স। নেক্সট এক্সারসাইজ হচ্ছে কাঁধে হাত দেবে, হাতটাকে এই বরাবর থাকবে, কাঁধ বরাবর যাতে হাতটা থাকে, এটা উঁচুতেও উঠবে না নিচুতেও নামবে না, ঠিক এইভাবে নিয়ে হাতটাকে সামনে নেবে, সাইডে নেবে, সামনে নেবে, সাইডে নেবে, সামনে নেবে, সাইডে নেবে, সামনে নেবে, সাইডে নেবে। হয়ে গেল। এইভাবে 5 থেকে 10 বার করলে অনেকটা রিল্যাক্স আসবে। তারপরে ও দেখাচ্ছে, বসে যাও, পদ্মাসনে বসো, সিদ্ধাসন। শ্বাস টেনে একটা পা উঠাবেন, ও ডান পা উঠিয়েছে, বা পা উঠিয়েও করা যেতে পারে। নিচে দেন অ্যানাদার পাটা কি করতে হবে, ফোল্ড করে রাখতে হবে আর একটা পায়ের নিচে। তারপরে শ্বাস টেনে 2 হাত মাথার উপরে তুলতে হবে। আসনটার নাম হচ্ছে সিদ্ধাসন। এখানে হোল্ড করে রাখতে হবে 5 থেকে 10 সেকেন্ড। 1 2 3 4 5, রিল্যাক্স। এটা করবেন আপনারা বাড়িতে। ও 5 থেকে 10 সেকেন্ড দেখালো, আপনারা 15 সেকেন্ড করে করতে পারেন। নেক্সট দেখাবে, পা খুলে দাও, সাইডে ঘুরে যাও। ও দেখাবে পবন মুক্তাসন, শুয়ে পড়ো, শ্বাস টেনে বা পা ভাঁজ করবে। হয়তো প্রশ্ন আসবে অনেকের, পবন মুক্তাসন কি করে কমবে? আমাদের পেটে যদি গ্যাস থাকে তার থেকেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়,
দীর্ঘদিন পটি ক্লিয়ার না হলেও কিন্তু শ্বাসকষ্ট হয়। তাই এটা হচ্ছে আগাম। আমরা তো সুস্থতার জন্য এগিয়ে যাব, তার জন্য সব দিক থেকে যাতে আমার ইন্টারনাল ফাংশনটা ভালো থাকে, তার জন্যই আমাদের এগুলো করা হবে। এটা করবেন 5 সেকেন্ড। 1 2 3 4 5, ছেড়ে দিন। নেক্সট পা 1 2 3 4 5, ছেড়ে দিন। দুটো পা ভাঁজ করে, কিন্তু খেয়াল রাখবেন যাদের হার্টে প্রবলেম আছে, যাদের ব্লকেজ আছে, এই প্রবলেমগুলো যাদের থাকবে তারা কিন্তু দুটো পা কখনোই ভাঁজ করবেন না। একটা পা, ও যেমন আগে দেখালো একটা পা করে ওটাই করবেন। দুটো পা যারা সুস্থ স্বাভাবিক থাকবেন তাদের জন্যই। আর এটা কিন্তু আবার কোমরে ব্যথাও কমায়, সাইটিকাও কমায়, আর পেট যাতে গ্যাস না হয়ে শ্বাসকষ্টটাও আটকে দেয়, ঠান্ডা লাগাটাও আটকে, মানে একটা আসনে অনেক বেনিফিট একটাতেই পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন যাদের হার্টের প্রবলেম আছে, যাদের হাই প্রেশার আছে, তারা কিন্তু দুটো পায়ে করতে যাবেন না, দম আটকে যেতে পারে। তার জন্য তারা একটা পায়েই করবেন। 1 2 3 4 5, রিল্যাক্স। এরপরে ও দেখাবে বাদিক ঘুরে উঠে যাও। এরপরে ও দেখাবে সিংহাসন। দুটো পা ভাঁজ করে বসো, হাঁটুটাকে ফাঁকা করে দাও, আরও ফাঁকা করে দাও। হ্যাঁ, এবার হাতটাকে মাটিতে রাখো, বডিটাকে সোজা করতে হবে, শ্বাসটাকে টেনে নাও। এবার জিভটাকে এখান থেকে ছাড়তে হবে, জিভটাকে বের করতে হবে। এই যে আমাদের গ্ল্যান্ডে প্রেসার দিতে হবে, যে শ্বাসটা ছাড়বে জিভটা বের করে একটা আওয়াজ হবে। রিল্যাক্স। আবার রিল্যাক্স। এই গ্ল্যান্ডে প্রেসার দিতে হবে কিন্তু। রিল্যাক্স, ছেড়ে দাও। এইভাবে আপনারা 10টা করে করুন, সর্দি লাগবে না। গলা যদি টনসিলের প্রবলেম থাকে সেটাও ঠিক হয়ে যাবে। আবার যাদের থাইরয়েডও আছে সেটাও কিন্তু উপকার পাবেন। তাহলে একটাতেই আমরা কত রকম উপকার পেতে পারি, তাই না? তা আমরা সুস্থ স্বাভাবিক জীবন পেতে সবাই মিলে আমরা এই কটা আসনে প্র্যাকটিস করি। আপনারাও প্র্যাকটিস করুন, দেখুন কেমন থাকবেন। অবশ্যই আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। এই বলেই মা শারদা যোগ শিক্ষালয় আজ শেষ করছি। নমস্কার।